সবাইকে নমস্কার। আমি ডায়েটিশিয়ান অসীম বলছি টঙ্গী থেকে। আজকে হঠাৎ আমার একজন দাদাভাই মেসেজ করে বলল যে স্যার একটু ওয়েল নিয়ে মানে তেল নিয়ে একটু আলোচনা করতে। তো বর্তমান দিনে আমি দেখতে পাচ্ছি যারা ওয়েল নিয়ে মানে সচেতন নয় বা রান্নাতে যারা তেল ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু ওয়েল থেকে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা আসছে। বলতে পারেন ট্রান্স ফ্যাট বা হচ্ছে আপনার হচ্ছে এলডিএল বা হচ্ছে হাই কোলেস্টেরল, হাই লিপিড প্রোফাইল, এগুলো কিন্তু বেশি পরিমাণে ওয়েল খাওয়ার জন্যই বাড়ছে। দেখুন, হয়তো আপনি বাড়িতে দু তিনটে সবজি রান্না করছেন, তাতেও তেল যাচ্ছে। এবার 1 গ্রাম তেল মানে হচ্ছে 9.3 ক্যালোরি। সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন যদি আপনি 20 বলুন বা 40 বলুন তেল ইনটেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম 20 যদি ধরুন 180 ক্যালোরি, বা যদি 40 গ্রাম যদি আপনি তেল ব্যবহার করেন রান্নার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম 360 ক্যালোরি আপনার তেল থেকেই পাচ্ছেন। তারপরেও আপনি যদি একটু অয়েলি ফুড খান, সেক্ষেত্রে কিন্তু আপনার তেলের পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালোরিও বাড়বে। কিন্তু ক্যালোরি হচ্ছে বাড়া মানে আপনার শরীরে জমা হবে যদি আপনি খরচা করতে না পারেন। এবার দিন দিন যদি আপনার এই ক্যালোরি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপার টেনশন বা আপনার হার্টের সমস্যা বা স্ট্রোক বা আপনার ডায়াবেটিস জাতীয় সমস্যা বা ওভারওয়েট বা বেলি ফ্যাট, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে বা অলরেডি এসে গেছে হয়তো কোনো কোনো মানুষের, যারা খুব এখন পর্যন্ত তেল নিয়ে খুব সচেতন নয়। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন কত গ্রাম করে তেল খাবো, সেটা কিন্তু আমাদের বডি ওয়েট বা আমাদের পার ডে যে ক্যালোরিটা খরচা করছি বা আপনি যে কাজের মধ্যে রয়েছেন, কেউ হয়তো হেভি পরিশ্রম করে, কেউ হয়তো নর্মাল পরিশ্রম করে, মানে অফিসে যান, বাড়িতে বসে থাকেন, বা কেউ হয়তো হেভি মানে কি বলবো হেভি জার্নি করেন। সেক্ষেত্রে তাদের কতটা ক্যালোরি খাওয়া দরকার, অবশ্যই কোনো ভালো আমাদের মতো ডায়েটিশিয়ান বা ডক্টরবাবুর কাছে আপনি জানতে পারেন, বা আপনি বডি ওয়েট ক্যালকুলেট করে আপনার বিএমআই কত, সেটা কিন্তু আপনি তার উপর ডিপেন্ড করবে আপনি কিন্তু কতটা পরিমাণে তেল খাওয়া উচিত। আমি বলতে পারি যারা হচ্ছে মানে অ্যাডাল্ট, মানে হচ্ছে ম্যাক্সিমাম 8 থেকে মানে 16 বছর বা 20 বছরের মধ্যে রয়েছে, তাদের ম্যাক্সিমাম পার ডে 20 গ্রাম করে তেল খাওয়া যেতে পারে, যদি কোনো সমস্যা না থাকে। যারা হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল, মানে হয়তো অফিসে বসেন বা কাজকর্ম করছেন, অন্য কিছু করেন না, তাদের ক্ষেত্রে 10 থেকে 15 মিলিগ্রামের মধ্যে তেল খাওয়া উচিত। যারা হচ্ছে হার্টের পেশেন্ট বা যারা হচ্ছে খুব পরিমাণে মানে ডায়াবেটিক, ওভারওয়েট, ফ্যাটি লিভার সংক্রান্ত রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে সারাদিনে 10 মিলিগ্রামের বেশি তেল খাওয়া যাবে না। কিন্তু না, যদি তেল যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ক্যালোরি ইনটেক হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপার টেনশন বা এরকম সমস্যা আসতে পারে, আমি অলরেডি জানিয়েছি আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের তেল ব্যবহার করবেন, আমি প্রথমে জানতে পারি আপনার যে কোনো সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন, ঠিক আছে, বা আপনি সয়াবিন তেল ইউজ করতে পারেন, ক্যানোলা অয়েল ইউজ করতে পারেন, ওমেগা 3 ওমেগা 6 বেশি রয়েছে। বা আপনি যদি মনে করেন যে আহ, তিসি তিসি বীজের তেল বা ফেক্সিড অয়েল বা তিল যে তেল হয়, সেটাও আপনি ইউজ করতে পারেন। বা আপনি সর্ষের তেল ইউজ করতে পারেন, কিন্তু যেই তেলে ইউজ করুন বা অলিভ অয়েল ইউজ করুন, কিন্তু তেলের পরিমাণ যেন যথেষ্ট কম হয় আপনার ক্ষেত্রে। যদি মনে করেন যে তেল পরিমাণ আপনি খেতে মানে খাওয়া কমাবেন না, তার ক্ষেত্রে কিন্তু আপনি ক্যালোরিটা কিন্তু জমা হবে শরীরে। যদি খরচা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্সেস শরীরে জমা হতে হতে আপনার ফ্যাটি লিভার, কিন্তু যেটা হাইপার টেনশন, বিভিন্ন রকম কোলেস্টেরল, এলডিএল, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনি অলরেডি হার্টের স্ট্রোক আসতে আসতেই পারে আপনার। সেক্ষেত্রে আপনি কিন্তু এই তেলগুলো কিন্তু আপনাকে লিমিট করে খেতে হবে। রান্নার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পাম অয়েল ইউজ করতে না মানে করবেন না। যারা হচ্ছে এখনকার দোকানে যারা অনেকে মানে তেল যেরকম মানে দোকানদার যারা তেল ভাজাভুজি করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা পাম তেল ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সফারের পরিমাণ বেশি, স্যাচুরেটেড ফ্যাট বেশি, সেখানে কিন্তু আপনার খাওয়া যাবে না। আর অনেকে কিন্তু কোকোনাট অয়েল ইউজ করে, আমি বলে থাকছি, কিন্তু কোকোনাট অয়েল হচ্ছে আপনার প্রচুর মানে ট্রান্সফারের পরিমাণ বাড়িয়ে দেয়, সেই জন্য কোকোনাট অয়েল আমরা কিন্তু খেতে পাচ্ছি না বা আমরা অ্যাভয়েড করাটাই উচিত। সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েলের দিক থেকে দৈনন্দিন জীবনে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনি কিন্তু অবশ্যই ওয়েল মানে তেল একটা লিমিটের মধ্যে খাওয়া উচিত। কিন্তু দিন দিন যে আমাদের মানুষের যা লাইফস্টাইল হচ্ছে, অনেকে কিন্তু হচ্ছে ওয়েল মানে ওয়েল দিয়ে পরোটা খাচ্ছে, ওয়েল দিয়ে কিন্তু লুচি বানিয়ে খাচ্ছে, কিন্তু ওয়েল দিয়ে অনেকে হচ্ছে আবার কি বলবো মানে
বিভিন্ন রকম অয়েলি ফুড যেটা পছন্দ করছে, তাতে কিন্তু আপনাদের কিন্তু নিউট্রিশন ভ্যালু কিন্তু তেমন কিছুই নেই, শুধু ক্যালোরি আর ফ্যাট রয়েছে তেলের মধ্যে। আপনি যদি মনে করেন যে তেলের মধ্যে কোনো নিউট্রিশন ভ্যালু রয়েছে, অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে। আমি যেটুকু স্টাডি দেখেছি বা নিউট্রিশন জার্নালে দেখেছি, কিন্তু অবশ্যই তেলের মধ্যে আপনার ক্যালোরি আর ফ্যাটটা যথেষ্ট বেশি রয়েছে। তো আপনি যে তেল খান কিন্তু অবশ্যই আপনাকে লিমিট করে খেতে হবে, নয়তো আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিন দিন আসতে পারে। তো এটা নিয়ে আমি আজকে একটু আপনার সাথে কথা বললাম। ভালো থাকবেন। যদি কিছু কমন থাকে, কি জিজ্ঞেস করা থাকে, আমাকে অবশ্যই কমন জিজ্ঞেস করতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমি নমস্কার।